রাজ্যে বিজেপি সরকারের আমলে সার্বিক উন্নতি হয়েছে বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে মিছিল মিটিংয়ে না গেলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেত না। বর্তমানে এই সরকারি সুবিধা পেতে গেলে এসবের দরকার হয় না। শুধু তাই নয়, বর্তমানে রাজ্যে বেড়েছে মাথাপিছু আয়ও। জুতা ৩-৪ জোড়ো কিনতে হতো, চপ্পল শেষ হয়ে যেত মিছিল করতে করতে। আর আজকে 4,70,000 ঘর ত্রিপুরাতে চলে এসছে। মোটামুটি 22,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে NHADCL এর থ্রু ত্রিপুরাতে চলছে। ওদের সময় মাত্র একখানা ন্যাশনাল হাইওয়ে ছিল, এটাকে একটু বড়সড় করা হচ্ছিল। রেলওয়ের অবস্থা কী ছিল সেটা মানুষ জানে। ওভারঅল ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরও হয়েছে। আর তার প্যারামিটার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এদের সময় 2017 পর্যন্ত 1 লাখের কাছাকাছি ইনকাম ছিল পার ক্যাপিটা মানুষের ত্রিপুরা রাজ্যে, আজকে 1,70,000 টাকার উপরে। আর কৃষকদের এদের সময় 6,500 টাকার কাছাকাছি ছিল পার ক্যাপিটা ইনকাম, আজকে প্রায় 12,000, 12,500, 13,000 টাকার কাছাকাছি। তো ডাবল হয়ে গেছে। তো ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাগুলো আমাদের পার ক্যাপিটা ইনকামের মাধ্যমে, ত্রিপুরার জিএসডিপির মাধ্যমে, ত্রিপুরার বাজেটের মাধ্যমে। তাদের যখন বাজেট ছিল 14,000 কোটি টাকা হাইয়েস্ট বাজেট ছিল তাদের, আজকে 27,000 কোটি টাকার বাজেট মানিক শাহর নেতৃত্বে। এগুলো প্রমাণ করে ত্রিপুরার যে নওজওয়ান মহিলা, বিশেষ করে যেসব নওজওয়ানদের বলি, এরা ভবিষ্যৎ চায়, আশা চায়। কমিউনিস্ট সত্তার মধ্যে কোনো কিছু আশা নেই, নিরাশা ছাড়া কোনো। আপনাকে শুধু হয়রান করবে, কিচ্ছু পাবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু দেবে না, এগুলো করে আপনাকে তাতিয়ে তুলবে।